প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটা খুবই একটা প্রয়োজনীয় ভিডিও হতে চলেছে। কারণ এর আগে আমি বেশ কয়েকটি ভিডিওতে দেখিয়েছি যে মিষ্টি আলু কীভাবে হারভেস্ট করে, এবং তখন মুখে মুখে শুধু বলেছি যে কিভাবে গাছগুলো লাগাবেন। কিন্তু আজকে একেবারে হাতে নাতে দেখাবো যে কি করে মিষ্টি আলু গাছ লাগাবেন এবং সহজেই প্রচুর মিষ্টি আলু পাবেন, এবং সেটা কিন্তু আপনার জমি জায়গা না থাকলেও আপনি পেতে পারেন। আমি বলবো যে এটা একটা লক্ষ্মীমন্ত উদ্ভিদ, কারণ এটা ছায়াতেও হয়, রোদেও হয়, সব জায়গাতেই হয় এবং সারা বছরই প্রায় হয়। প্রথমে জমি নির্বাচন। আপনি আপনার বাড়িতে হয়তো জমি যদি নাও থাকে, আপনি জানালার ধার বেছে নিতে পারেন, ছাদ বেছে নিতে পারেন, ব্যালকনি বেছে নিতে পারেন, যে কোনো জায়গায়, ঘরের ভেতরেও হয়। আর এই যে আমি এরকম সিনথেটিক পুরনো পর্দা সেইগুলো এই ক্যারেটের চারিদিকে দিয়ে নেব, যাতে মাটি বেরিয়ে না যায়, কারণ বেশি ছিদ্র রয়েছে তো মাটি বেরিয়ে যেতে পারে। আমি সেই জন্য এরকম সিনথেটিক কাপড় দিই, যা একেবারে অমর অক্ষয়, নষ্টও হয় দেরিতে, হয় সেটা অনেক পরে। তার মধ্যে আলু বেশ কয়েকবার রোপণ করা যাবে। তাছাড়াও এরকম ধরুন ওটসের প্যাকেট বা কর্নের প্যাকেট একটু ভালো মানের প্লাস্টিক ব্যবহার করতে পারেন। এগুলো একটু ছিদ্র ছিদ্র করে দিলে তাহলে জলটাও ভালো পাস হবে। একদম তলায় আমি দিচ্ছি কিছু ইটের খোয়া টোয়া, এই ধরনের শক্ত কিছু একটু বালি মেশানো, এগুলো দিয়ে দিচ্ছি একদম তলাতে। এর ভেতরেই দেখবেন ফাঁক ফোকরে, যত ফাঁক ফোকর বেশি পাবে আলু তত বড় হবে, এবং ভেতরে ঢুকে ঢুকে আলু সব জায়গায় ছড়িয়ে একদম তলায় বা এই কাপড়ের ফাঁকে, এত মজা লাগে না এগুলো দেখতে। আর তারপরে বালি দিয়ে দিচ্ছি। বালি ছাড়া কিন্তু আলু হওয়া অসম্ভব, মানে প্রচুর বালি দেবেন। মাটি কম দিলেও বালি দেবেন প্রচুর, তাতে বড় বড় সাইজ হবে। এমনও অনেকে আছে যে যারা 200 টাকার আলু বা 50 টাকার ধনেপাতা হওয়াতে একদম 1000 টাকা 2000 টাকা খরচা করে বসে। আমি কিন্তু সেই দলে মোটেও নেই। এইগুলো কি চিনতে পারছেন তো? এইগুলো হচ্ছে শিমুল তুলোর যে খোসাগুলো আর কি। আর তুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই খোসাগুলো জমানো ছিল, এইগুলো তলায় দিলে আলু কিন্তু খুব ভালো হবে। এইগুলো পচে যাবে, কয়েকদিন পরেই পচে যাবে, কিন্তু আলু বেশ ভালো হবে। আর এই ধরনের জিনিস ধরুন কোকোপিট বা যদি কাঠের গুঁড়ো থাকে দিয়ে দেবেন এই বালির ওপরে, বা আপনি কিছু শুকনো পাতাও দিতে পারেন। একদম কিছু নেই, ধরুন পাতা রয়েছে, সেই পাতা দিয়ে দিলেন। যে কোনো যেটা একদম মাটি হয়ে যাবে সেই ধরনের জিনিস ব্যবহার করবেন। তার সাথে এই যে বালি মিশিয়ে দিচ্ছি, কারণ এইসব জিনিস তো পচে গিয়ে একেবারে শুধু মাটি হবে, তার জন্য আমি বালি দিয়ে দিচ্ছি। এখন কি দিচ্ছি বলুন তো? শুনলে অবাক হবে না। এখন দিচ্ছি রান্নাঘরের জমানো সমস্ত তরকারি খোসা জমিয়ে রেখেছিলাম, বা যেই গাছগুলো আমি হারভেস্ট করেছি তার লতা পাতা সব জমানো ছিল 2 মাস ধরুন। আরও 2 মাস থাকলে ভালো হতো, সেটা অন্য গাছের জন্য। তবে মিষ্টি আলুর জন্য এরকমভাবে দিলেও দেখবেন হবে। এরকম দিয়ে দিলাম, এগুলোও মাটি হয়ে যাবে। এই যে এইটা আর একটু বেশি সার হয়ে গেছে, এটা একটু বেশি দিনের। এরপরে দিলাম সেই সার, মানে তলাতে দিলাম এমন জিনিস যেটা হতে একটু মাটি হতে সময় লাগবে, কারণ আমার শিকড় বা আলু হতে হতে ওইগুলো মাটি হয়ে যাবে ততদিনে। আমি হচ্ছি ভাই গরিব চাষি, বুঝলেন তো? আমার কাছে ওটাই আনন্দের, যে এইসব দিয়ে অত ভালো ভালো জিনিস যখন পাই না, তখন এত আনন্দ হয় কি বলবো। আপনারা করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। যদিও ঘরে করলে এইটা দিতে পারবেন না, দুর্গন্ধযুক্ত। ছাদে হলে পারবেন, ব্যালকনিতেও পারা যায়, সেটা আরেকটু সার করে নেবেন আর কি, আরেকটু মাটি বানিয়ে তারপরে দেবেন। এই যে জৈব সারগুলো দিলাম, এর ওপরেও আবার বালি দিতে হবে, কারণ এগুলো সবই তো মাটি হবে। ওই যে বললাম বালি দিতে হবে, কিন্তু একটু বাদে বাদেই। প্রচুর বালি, লাল বালি সাদা বালি যেই বালি হোক, বালিটা দিতেই হবে। এইবারে দিচ্ছি আমি যে আলু ফলিয়েছিলাম সেই মাটি। এই মাটিতে সার যদিও এখন কম, কিন্তু আমি তো জৈব সার দিয়ে দিয়েছি। এটা শুধু মাধ্যম হিসেবে দিচ্ছি, মানে গাছ তো আর মাটি খায় না, খায় খাবার, কিন্তু মাটিটা লাগে তো খাবার ধরে রাখার জন্য। তাই এই মাটি দিয়ে দিলাম। এবার চেপে চেপে দিচ্ছি, কিন্তু একেবারে যেমন ফাঁক ফোকর না থাকে, তাতে ওই পাতা ছাতাগুলো তাড়াতাড়ি সারে পরিণত হবে। এবার আবারও বালি দিচ্ছি। আর এই বালি দেওয়ার সময় এমনভাবে দিতে হবে যাতে সব জায়গায় সমপরিমাণ বালি থাকে আর কি, তাহলে আলুটাও ভালো হবে। এবারে আরও কিছু মাটি ঢালছি, সব বালি মেশানো মাটি, প্রচুর বালি রয়েছে। বালি ছাড়া কিন্তু আলু বাড়বেই না। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যেসব বন্ধুরা চান না এই দুর্গন্ধযুক্ত জৈব সার ব্যবহার করতে, তারা একটা কাজ করতে পারেন। তারা বাজারে পাওয়া যায় 10-26-26, সেই সারটি কিনে এনে আলু আপনি রোপণ করবেন, তার 1 মাস আগে মাটি প্রস্তুত করবেন সেই সারটি মিশিয়ে। ওইভাবে লাগালেও আপনি প্রচুর আলু পাবেন। আর এই আলু গাছ যখন হবে, মানে যখন গাছের বাড়বাড়ন্ত হবে, তখন আপনি শাক তুলে খেতে পারবেন, এবং তখন কিন্তু আপনি কলার খোসা ভেজানো জল দিতে পারেন গাছের গোড়ায়।
এই যে আমি এখন লতা থেকে এই পাতাগুলো কেটে কেটে রেখে দেবো শাক হিসেবে খাওয়ার জন্য। আর লতাটা কিভাবে কাটবো সেটা দেখাতে বলেছিল কয়েকজন দর্শক বন্ধু, অনুরোধ করেছিল যে দিদি লতাটা কাটাটা একটু দেখাবেন যে কিভাবে কাটতে হয় লাগাবার জন্য। এই যে আমি দেখাচ্ছি একটু, এই পাতাগুলো আগে ছাড়িয়ে নিই। পাতা রাখবেন না, না রাখাই ভালো, তাতে পচন ধরতে পারে লতায়। এবারে একটু ভালো করে খেয়াল করুন, মানে এই যে পর্ব রয়েছে না, মানে গিট যেখান দিয়ে গাছ বা ডাল বের হয়, তার 1 ইঞ্চি নিচ থেকে আমি কাটলাম। এবার 2-3টে পর্ব রাখলেই হয়, একটা পর্ব রাখলেও তো দেখছি হয়ে যায়। আমি এই যে 1-1.5 ইঞ্চি নিচে, 1.5 ইঞ্চি না 1 ইঞ্চি নিচে কাটলেই হয়। এইভাবে 2-3টে পর্ব রেখে রেখে আপনি পরপর কাটবেন, যাতে ওই পর্বের গোড়ায় 1 ইঞ্চি শুধু ডাল থাকে। এই যে এটাকে কয়েকটা টুকরো করব আমি। এই যে এই একটা পিস হলো, আমি 3টে করে পর্ব রাখার চেষ্টা করছি। এটুকু ফেলে দিচ্ছি, ওই 1 ইঞ্চি মতো রেখে বাকিটা ফেলে দিচ্ছি। অনেকটা যারা পান গাছ লাগিয়েছেন তারা বুঝতে পারবেন ভালো, এই পানের লতার মতো লতা জাতীয় যে কোনো গাছই চই ডাঁটাও লাগাতে হয় এরকমভাবে। এই যে এবার বেশ কয়েকটাকে এরকম পিস পিস করে নিয়ে একটু সময় যদি জলে ভিজিয়ে রাখা হয় কয়েক ঘন্টা, তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। তবে আমি সদ্য সদ্য এই ডালগুলো কেটেছি, এক্ষুনি লাগিয়ে দেব, অত ঝামেলা করার কোনো দরকারই নেই। আমি দেখছি মানে এই আলু গাছ বললাম না যে লক্ষ্মী গাছ, আপনাকে বেশি খাটাবেই না। এই যে এই লতাগুলো এবার লাগিয়ে দেবো মাটিতে। চলুন, এই যে পর্বটার ওপরে 1 ইঞ্চি করে মাটি থাকে এরকমভাবে বসাতে হবে। আর মোটামুটি আন্দাজ করে খানিকটা গ্যাপে গ্যাপে দেবেন। এর যে প্রতিটা ডালই বাঁচবে তার কোনো মানে নেই, 2-1টা মরেও যেতে পারে, তো ক্ষতি নেই। এমনিতেই যা হবে আপনার মনে হবে তুলে ফেললেও ভালো হয়, 2-1টা এত হবে। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, এই যে লতাটি লাগালাম তার গোড়াটা একটু চেপে চেপে দিতে হবে খুব ভালো করে, যেমন এয়ার না থাকে। এই যে তাহলেই কিন্তু আর পচবে না। আর নিয়মিত জল দিতে হবে। এর আর একটা যা সুবিধে না, মানে আপনি ধরুন বাড়ি থেকে বেরিয়ে গেলেন কয়েক দিনের জন্য, জল দিতেই পারলেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনার গাছ বেঁচে থাকবে, ফিরে এসে আবার প্রচুর জল খাওয়াতে হবে তাকে। আর খাবার দেওয়ার আর দরকার নেই, শুধু মন চাইলে কলার খোসা ভেজানো জল দিতে পারেন মাঝে মাঝে, তাতে আলু কিন্তু বড় বড় সাইজ হবে। এইবার 4 মাস শুধু অপেক্ষা। আপনারাও এইভাবে চেষ্টা করুন, দেখুন কি আনন্দ হয়, মানে কতটা পেলেন, তার থেকেও আনন্দটা কত পেলেন সেটা আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন, যাতে সবাই নিজেদের বাড়ির মিষ্টি আলু করে খেতে পারে। তবে যাওয়ার আগে একটা সারপ্রাইজ দিচ্ছি। এই যে এই সাজিতে আমি মিষ্টি আলু লাগিয়েছিলাম এবং কিছুদিন আমি বেড়াতেও গেছিলাম, জল দেওয়া হয়নি, শুকিয়ে গেছে। এই দেখুন, তাতেও কিন্তু আলু মোটামুটি হয়েছে, তবে আলুগুলো একটু ড্রাই হয়ে গেছে, পচে যায়নি, একটু ড্রাই হয়ে গেছে। এটা জলে ভিজিয়ে রাখলে আবার আলুগুলো কিন্তু ফ্রেশ হয়ে যাবে। খুব স্পিডে কাজ করে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে অবহেলা অনাদরেও কত কী দিচ্ছে, কতটা আলু হচ্ছে সেটা একটু দেখে যান। আর একটু সময় লাগবে, প্রায় হয়ে গেছে। এই আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আর কি। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর গাছেরও যত্ন নিন।